হুজুর লালফানি খান নাকি? বাবির নাম্বারটা দেন। জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায়? হুজুর গম আসনি? হ্যাঁ গম আসিও ভাই। আর একজন একটা কুকুর লাগাই দিছে মনে, এমডি হাসান কুকুর। আপনাদের মনে হয় কুকুরের ফার্ম আছে মনে হয়। হুজুর বাবির নাম্বারটা দেন। খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন। বাবির নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে, কেন না? একটা হুজুরের জন্য, এক মানুষের জন্য, মুসলমানের জন্য 4টা বিবাহ জায়েজ। তো বাবিটা একজন, তা আপনার বোন যদি একটা থাকে তো এটা সহ 2জন হবে। আক্ত ফ্রি, তাইলে আক্ত যেটা আছে এটা ফ্রি, এটা দরবারে জাহাঙ্গীরিয়ার মধ্যে হবে। বাবির নম্বর যখন চাইলেন, আপনার বোনের নাম্বারটা খুব দ্রুত এখানে মেসেজ করেন, আমরা মিডিয়ার মাধ্যমে নিয়ে নিই। এটা হলো মূল বিষয়। হুজুর লালফানি খান নাকি? লালফানি খান নাকি? লালফানি কি আবার? এগুলো তো আমি জানি না। লালফানি কি? এগুলো মনে হয় আপনাদের বংশগত চরিত্র। এটা হলো মূল বিষয়। লালফানি খান নাকি? রাজীব হোসেন এটা প্রশ্ন করেছেন। জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায়? লিপস্টিকটা আপনার মায়ের জন্য রেখে দিয়েছি। এটা আমাদের মিডিয়াম্যান কে মেসেজ করে দিলে তারা ভালোভাবে লাগাই দিবে। সামনের ঈদ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর একজন একটা কুকুর লাগাই দিছে মনে, এমডি হাসান কুকুর। আপনাদের মনে হয় কুকুরের ফার্ম আছে মনে হয়। কুকুর লাগাই দিছে একটা, মনে হয় কুকুরের ফার্ম আছে ওদের কাছে। আমার কমেন্ট পড়েন না কেন? আপনার কমেন্ট আবু সৈয়দ। আবু সৈয়দ আপনার কমেন্ট এখন আমি চোখে দেখি নাই, আসুক, আসলে পারবো। আপনার মুখে লাল লং কোথায়? আমার মুখে লাল লং কোথায় এটা চেয়ার থেকে জিজ্ঞেস করেন না, আমি তো এখানে দেখতেছি না। সাতকানিয়া দক্ষিণ আমিলেশ ইলিয়াস দোকান থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, এটা কবির ভাই, আহমদ কবির। আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ। আমিলেশবাসীকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে আশিক রসুল হিসেবে কবুল করক। যারা যারা ভালো কমেন্ট করলেন, আর একজন ভাই কমেন্ট করেছেন, তাইলে বিশেষ করে যথেষ্ট মানুষ দেখলেন। তাই বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ এই আল্লাহর নবীকে নিয়ে, রসুল পাক সরকার কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে মস্করা তামাশা করেছেন আহমক নামে এক হুজুর, এই আহমক হুজুরকে আমি বলতেছি, আপনার কথাটা উড্র করেন। আমাদের সুন্নি জামাত যার পিছে লাগে সে বেশি দিন টিকতে পারে না, সেটা ডাস্টবিনে চলে যায়, এটা ডাস্টবিনে চলে যায়। তাই আর একজন বলতেছে, আপনাকে আমি আপনার হাতে বায়াত হতে চাই। কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ দরবারে জাহাঙ্গীরিয়া যে কোনো টাইমে বায়াত হতে পারবেন। তাইলে যারা যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ। আর একজন, আসসালামু আলাইকুম হুজুর, তাজিমি সিজদা সেমা সম্পর্কে কিছু বলেন। তাজিমি সিজদা সেমা এটা একটা আলাদা সাবটা। একজনে বলতেছেন মাজার পূজারি, না মাজারে জিয়ারত করি, যে পূজা করি না। বারবার যে ব্যক্তি পূজা বলে, নিশ্চয় তার জন্মটা মনে হয় পূজা মণ্ডপে হয়েছে, এটা স্বাভাবিক। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। হুজুর আপনাকে অনেক মহব্বত করি। মারহাবা। কাজী মোহাম্মদ ইনজামান মাম, আচ্ছা আচ্ছা, রাহাত, আল্লাহ কবুল করক, আমিন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট। দেখেন, আমার সাথে বাহাজে বসবেন। মাহি 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 ডান না, হ্যাঁ ড্রাইভার বুলেটে আর কি, মাহি ড্রাইভার। তাই আমার সাথে বাহাজে, আপনাকে তো ফারার কুকুরও চিনে না, আগে কুকুরগুলোর সাথে পরিচয় হন, তারপরে আমার সাথে পরিচয় হয়তো অনেক সময় দরকার। কারণ জাহাঙ্গীর হুজুরকে গোটা ওয়ার্ল্ডে চিনে, ওয়ার্ল্ড ফেমাস। আপনাকে কে চিনে? তা আপনার সাথে ওই পরিচয়, ওই আপনাদের এজিদ বাহিনীর সাথে যে পরিচয় হওয়া মানে ও ফসরফ খানের সাথে সম্পর্ক করা আলাদা। তো এগুলো না। আলহামদুলিল্লাহ, দেখেন যারা যারা কমেন্ট করলেন, ভালো কমেন্ট, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদেরকে কবুল করক, আমিন। তাই সেই আহামক হুজুর আপনার মতে, আমার মতে সেই আহামক, যিনি 40 বছরে আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, অথচ যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জাহান বানাইলেন। লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যাতি। তাই এটা আপনি কি বলেন? হুজুর গম আসনি? গম আসিও ভাই, গম আসি। আমি কান্তির হাট থেকে দেখতেছি, কথাগুলো অনেক সুন্দর লাগে। আচ্ছা, তাহলে তা এটা আমার বাজার। এটাকে মুক্তার আহমদ, ধন্যবাদ মুক্তার আহমদ, মারহাবা। সাকাওয়াত হোসেন, হুজুর আপনার চেহারাটা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, দোয়া করেন ইনশাআল্লাহ। রসুল পাকের পক্ষে কথা বলেন, আওলাদ রসুলের পক্ষে কথা বলেন, আপনার চেহারাও ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আল্লাহর ওলিদের, আশেকদের চেহারা এমনিও সুন্দর থাকে। আর মনে করেন বাতিলদের চেহারাতে এগুলো আর দেখা যায় না। এখানে ওই বান্দর আছে না, বান্দরের পিছনেরটা দেখলে আর তাদের চেহারা দেখলে প্রায় একরকম। এটা হলো মূল বিষয়। আর আশেক রসুলদের চেহারা অনেক সুন্দর হবে। নবীজুর উসিলায় দুনিয়া হয়েছে ইনশাআল্লাহ। যাক, যথেষ্ট মানুষ। আরেকজন ভাই বলতেছেন আমি সাতকানিয়া থেকে দেখতেছি, ইনশাআল্লাহ দেখতে থাকেন। এটা হলো সাতকানিয়া ইসলামিক ফেস, সাতকানিয়া ইসলামিক ফেস। আপনাকে মোবারকবাদ, আপনার ফেসকে মোবারকবাদ। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশেক রসুল বনেন, অলি আল্লাহর পক্ষে থাকেন, পথে মতে থাকেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ইজ্জত ইনশাআল্লাহ। সৌদি আরব থেকে দেখতেছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আরেকজনে কুকুর লাগাই দিল, লন্ডন থেকে দেখতেছি, দেখেন। আরেকজন বলতে যে হুজুর ফাপনা, ফাপনা কি? আচ্ছা, আপনার মা বাপকে ফাগনায় পাঠাই দিলেন? ও খোদা, শেষ সজ্জায় ফাবনায় পাঠাই দিলেন মা বাপকে, কত বড় রাবিশ, চিন্তার বিষয়। নরসিংদীর থেকে দেখতেছি জুনিয়র তুফাজ্জল। আপনি জুনিয়র কল কেন? সিনিয়র হওয়ার চেষ্টা করো ভাইজান। না, মহব্বত আছে আবার দেখতেছি। তাই যারা যারা আমাকে দেখতেছেন লাইভের মধ্যে, মোবারকবাদ। বাবার কাছে যান। বাবার কাছে তো অবশ্যই যাবে। আপনি তো বাবা ছাড়া হয়ে গেছেন, আসমান থেকে টুকুস করে পড়েছেন, নইলে কোথাও না কিছু হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক শান্তি পেল, ভালো লাগেছে। আহামককে কিছু বলে দিও আপনাদের কমেন্টের মধ্যে। আহামক যে বলে দিল, রসুল পাক 40 বছরের নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। এই আহামককে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমি দরবারে জাহাঙ্গীরিয়ার থেকে তো হারদম ইনশাআল্লাহ গুলো জবাব দিতেছি। আর কতগুলো মিষ্টি সুন্নি আছে না, মিষ্টি সুন্নি, দড়ি মাছ নাচুই ফানি, এরা এইভাবে বলবে না তো, ওদের দাওয়াত কমে যাবে, ওদেরকে মারহাবা দিবে না ওই গোমডাওয়ালা হুজুরগুলো। আমি মারহাবার কোনো প্রয়োজন নাই। 22,000 এজিদ বাহিনীর মারহাবার আমার কোনো প্রয়োজন নাই। 72 জন আশেক রসুল আমায় জাহাঙ্গীর হুজুরকে মারহাবা দিলে এনাফ, যথেষ্ট হয়ে যাবে। এটা বলতেছি রে ভাই, এটা বলতেছি, যথেষ্ট কমান। আর একজনে মানুষ নাচা দিছে, তারা মনে হয় নাট্যার বংশ, SK CTG, তারা মনে হয় নাট্যার বংশ। হ্যাঁ, তো এটা মানুষ নাচা দিছে, একটা দেখছি মানুষ নাচতেছে। আর একজন বলতেছে বাবি কেমন আছে, আর এক লুচ্চা না দেখি কথা চলবে আমার সাথে। তা আমি যদি বলি আপনার বউ কেমন আছে, একটা ঝামেলা হয়ে গেল না? এইভাবে তাই যারা যারা দেখলেন, আপনার মুখের ভাষাটা অনেক সুন্দর, এই তো মারহাবা।
এটাই তো বলবেন, কারণ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়, যে সবাই জানে। হুজুর আমার নাম্বারটা নিবেন? হ্যাঁ, ও আচ্ছা, নামটা না, নাম চলতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।